फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल झुम्पा गोस्वामी चैनल तुम्हादेरके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। एखन 10टा बाजे तोमादेर साथे आजके ब्लगटा 10टाय शुरू करे दिलाम। और 10टाय केन सकाल थेके उठेছি শুচ্ছি এরমভাবেই হচ্ছে। আজকে তো পরীক্ষা নেই, বুঝতেই পারছো, পরীক্ষা না থাকলেই তাড়া থাকে না। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু এবার ওই ঘরে বিছানাটা তুলতে যাব, গিয়ে তারপর ঘর মোছা হবে, তারপর স্নান করে এসে পুজো করব। তার ফোনটাও চার্জে বসিয়ে দেবো, তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকো। ও মেয়ে পড়তে বসে গেছে, কালকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। তো এই ঘরে বিছানা তো তোলা হয়েই গেছে, ওরও কমপ্লান বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর রান্নাঘরের কাজও আমার হয়ে গেছে। চলো পরে আসছি ফিরে, ফোনটা চার্জে দিয়ে দিই। চলে এলাম তোমাদের সামনে। স্নান পুজো এই মাত্র সব কমপ্লিট হলো। এবার ওকে খাইয়ে ওর স্নানের পালা, তারপর রান্নাঘরে রান্নার পালা। এই তো জীবন, আর কি করব। আর তারই মাঝখানে তোমাদের দাদাভাই আজকে একটু টিফিন বানাবে। আজকে বাইরের টিফিন বা ঘরে আমিও কিছু করছি না, কি টিফিন বানাবে টিফিন নিয়ে একবারে তোমাদের সামনে আসছি। চলো সঙ্গে থাকো। সেই টিফিন খাওয়ার সময় এতক্ষণে এলো। আমারও মাঝখানে কিছু কাজ করা হয়ে গেল। চাল ভিজিয়ে নিলাম, ফ্লাক্সের জল, ফোটানো জল সব কমপ্লিট হয়ে গেল। তো এবার চলো কি টিফিন তোমাদের দাদাভাই বানালো সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দেখো টিফিনে গরম গরম কি চলে এসছে, ডিম টোস্ট। আর মেয়ে এটাকে সাজাতে বসেছে এখন। বাবারটাই দিবি না, তোমার সস দেবে না। আর এই যে আমি চা নিয়েছি, বিস্কুট, চাটা খেয়ে নিয়ে সাথে সাথে টিফিনটাও করে নিই। চলো তারপর রান্নায় যাব। কি রান্না করছি না করছি সে তো আছোই তোমরা সঙ্গে। আর এর অবস্থা দেখো, খেপচুরি আস না, বুঝতে পারে না জানো তো, সামনে ভিডিও করি তো ওকে নিয়ে, যার জন্য ভাবলে সামনেই সবসময় দেখাচ্ছে, ওদের দেখতে চলে আসে, ব্যাক ক্যামেরাটা বুঝতে পারে না, শুধু সব ফেলছে ঢেলছে, ওনার কাজ কি। চলো সঙ্গে থাকো, খেয়ে নিই টিফিনটা। টিফিন খাওয়া হয়ে গেল, টিফিনে বাসনও সব মাজা হয়ে গেছে। আর রান্নার মেনুটা চলো শেয়ার করে ফেলি। এই যে আজকে মঙ্গলবার নিম বেগুন হবে, আর এই যে দেখো পেঁয়াজ, টমেটো, আলু, আর এই যে আদা রসুন কোটা, এটা দিয়ে হবে মাংস। মাংস জাস্ট ধুলাম, একটু নুন হলুদ আমি মাখিয়ে রাখি, তোমরা তো জানোই একটু নরম হয়। হ্যাঁ ভিনিগার দিলেও নরম হয়, কিন্তু বরাবর আমি নুন হলুদই মাখাই, কারণ ভিনিগারটা সবসময় থাকে না, এখন আছে যদিও, তবুও মাখাবো না, থাক। আর এই যে মিক্সি বার করে নিয়েছি, এটাতে আমি পেস্ট করে নেবো আদা রসুনটা। এই দেখো সেই ফুটকের ফোটানো জলটা রয়েছে, এত গরম টেবিলে নিয়ে গিয়ে রাখবো। চলো ভাতও বসিয়ে দিয়েছি, সঙ্গে থাকো। ওকে ফোনটা দিতে হবে, কাঁদছে নয়তো, গানটা শুনবে। ও দিদি চানে গেল, এতক্ষণ দেখছিল, ওটাকে নিয়ে এলাম। এনে আয়, গান দিচ্ছি, আয় মা। চলো পরে আবার আসছি তোমাদের সামনে। আমাদের রান্নাটা দেখিয়ে দিই। এই মাত্র রান্না শেষ হলো, ঘরের কাজ শেষ হলো, মানে রান্নাঘরের কাজ শেষ হলো, এখনও ঘরের কাজ তো পড়েই আছে। সারাটা দিন সকালে চোখ খোলা থেকে রাতে চোখ বন্ধ অবধি কাজ করেই যেতে হয় গো, মানে রেস্ট নেওয়ার সুযোগ একদমই পাই না। ও হওয়ার পর থেকে আরোই পাই না। আরেকটা জিনিস দেখো, করছিস তোরা? হ্যাঁ খেলছিস দুজনে, দুটো ঝুড়ি মাথা দিয়ে। আমা টুপি, ওলে বাবা লে, ওরে বাবা রে, দেখতে আসছে, ভাবছো সামনে দেখাচ্ছে। এই যে দেখো এখানে নিম বেগুন ভাজা, নিম পাতাগুলো একটু পুড়ে গেছে গো। আর আজকের এই যে মাংসের ঝোল, আর এই যে পুটকে মাংসের ঝোল। আমার রান্নাঘরও দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন মাজা কমপ্লিট, বোতল দুটো ভরে রেখেছি, এই সরি ধুয়ে রেখেছি, ভরতে হবে। আর এই যে আবার ফেললো, শুধু এগুলো নেবে আর ফেলবে, সে কাজই এই। চলো ওকে খাইয়ে নিই, আর এই যে বাজতে যায়, খাইয়ে নিই, তোমাদের সামনে আসছি আবার, সঙ্গে থাকো। বন্ধুরা আজকে মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছি, তো এই যে ও খেতে বসে গেছে নিম পাতা আর মাংসের ঝোল দিয়ে। নিম পাতাটা তো খেতে যেন ইচ্ছাই করছে না। আর তোমাদের দাদাভাই এই মাত্র ফিরলো, ওয়াশরুমে গেছে, তা আসলে আমাদের খাবার মানে মাংসটা তোলাই হয়ে গেছে, ভাতটা বাড়বো আসলে পরে। এই যে টেবিলে ম্যাটও পেতে নিয়েছি, ছোটোটাকেও খাওয়ানো হয়েই গেছে অনেকক্ষণ। চলো সঙ্গে থাকো। করছে দেখো নিম পাতাকে, বেশি ঢং হচ্ছে। হ্যাঁ চলো বন্ধুরা ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। আমার সব কাজই হয়ে গেছে, জামা কাপড় পাট করা হয়ে গেছে, এই যে ঘুরে বেড়াচ্ছে। ও হ্যাঁ, বড় কাজ ঝাঁট দেওয়াও হয়ে গেছে আজকে। তোমাদের দাদাভাই ছিল না, বেকার বসে থাকবো, ওই জন্য দিয়ে নিলাম। ঘুরছে দেখো না, কি করবি? ওই
এদিকে দেখ কি করবি। এই যে দুটো বিছনা ঝেড়ে পুরো ঘর ঝাড় দিয়ে রেডি একদম আমি। ওই হাত মোচারটা এখানে রেখে চলে গেছি। এদিকে চলে এসো। ও না কিছু কিছু জিনিস খুব ভালো শিখেছে জানো। রাত্রে আমি তো প্রণাম করে শুই, ও ঠিক আমার পিছন পিছন চলে আসে। তারপর রাতে ব্রাশ করি, ওটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয় না, একটু রাত হয় বলে। ও ঠিক ব্রাশ চাই, প্রতিদিন রাতে ও ব্রাশ নিয়ে ঘুরবে জানো। তো ভালো, এই গুণগুলো তো থাকা ভালোই। আসো মা, এখন হরে কৃষ্ণ করতে হবে না সন্ধ্যাবেলা। এই যে হরে কৃষ্ণ করছে। আচ্ছা হরে কৃষ্ণ করে নাও, একটু হরে কৃষ্ণ করে নাও। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ গো। দেখলে বন্ধুরা, তোমাদের বলেছিলাম ওর কিছু কিছু জিনিস দেখাবো, তো একটা ভালো জিনিসই দেখালাম। হয়ে গেল হরে কৃষ্ণ করা। এবার ঘাটার ধান্দা। চলো চলো আবার পরে ফিরে আসি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। আমার সন্ধ্যা দেওয়া বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কারণ সন্ধ্যা দিয়ে এনে অনেকগুলোই কাজ করলাম। ফুটকের খাবার ভেজালাম, নাইটি মেললাম, আর এখন দেখো কি করছি, এগুলো তুলছি। গামলাটা ওপরে তুলে নিয়েছি, বারবার নিচু হয়ে না নিয়ে এইভাবে তোলাটা সুবিধা হয়। তো চলো বাসনটা গুছিয়ে নিই, আর ঘরে পাখাটাও চালিয়ে দিলাম, ও খাবারটা জুড়িয়ে যাবে। চলো আবার পরে ফিরে আসি, কাজগুলো করে নিই ঝটপট করে। ঘুমোচ্ছে এখনও, সঙ্গে থাকো। যে দেখো এখনও প্রদীপটা জ্বলছে, একটু পরে নিভিয়ে দেবো। এখনও সন্ধ্যাটা কাটেনি বলে নেভাইনি। জলটা খেলি না এখনও, বললাম বোতলটা নেবো, আর গ্লাসটা। চলো পরে আবার আসি আর কি। তোমাদের সামনে আজকে আর খেয়ে উঠে আসতে পারিনি, খাওয়ার সময়ও কিছু দেখানো হয়নি, শুধু মেয়ের খাওয়াটাই দেখিয়েছি। কারণ আমাদের খাবার বেড়েই পুটকাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য আর পারিনি। তাই একদম একটু রেস্টও নিয়ে নিলাম আধ ঘন্টার জন্য, আর মোবাইল নিয়ে নিই, জানোই তো আমার নেশা একটু দেখা। তো পুলিশ ফাইলটা দেখছিলাম, দেখতে দেখতে তারপর নিমেষের মধ্যে সন্ধ্যে নেমে আসছে। 5:30 বাজতে যায়, ছুটি দিয়েই তো 4:45 5টা বাজতেই যায়। 8 ঘন্টার মধ্যে কতটুকুই বা রেস্ট হয়। তো তারপরেই উঠলাম, উঠে এই যেটুকু যা কাজকর্ম বাকি ছিল করে নিয়ে সন্ধ্যে দিলাম, দিয়ে তারপর আবার তারপরেও কিছু কাজ করে নিয়ে তোমাদের সামনে এলাম। আর কি করবো বলো, কিছু করার নেই। চলো আবার পরে ফিরে আসছি। ও উঠলে ওকে খাইয়ে নেবো, অনেকটা বেড়ে যাচ্ছে, 6:30 বাজতেই যায়। কালকেও বেরোলো, খাওয়ার দেরি হলো, আজকে ঘুমোচ্ছে, খাওয়ার দেরি। ও ঘুমোলো প্রায় 4:30 বেজে গেছিলো, ঘুমিয়েছে। আর আমার হয়ে সব করে বলি না ওকে নিয়ে শুতে হয়। এমনিও দুপুরে ঘুমোতে চায় না, বেলায় ওঠে বলে, কারণ অনেকটা বেলায় ওঠে ও, 11:30 12টার দিকে। তো সেই জন্য দুপুরে ঘুমটা আসে না, 2টা আড়াইটে ঘুম আসে নাকি 2 ঘন্টার মধ্যে। সেই জন্য বিকেলের দিকটা ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করে, আর পাশে কেউ না শুলেই উঠে পড়ে। ওকে খাইয়ে যে ঘুম পাড়িয়ে এসে যে আমরা খেতে বসবো বা কিছু, সেই উপায় নেই, ওর পাশে কাউকে থাকতেই হবে। তো চলো ওই জন্য একবারে সব করে নিয়ে ওর পাশে শুয়ে গিয়ে তবু ঘুমায়। আবার আসি পরে, সঙ্গে থাকো। বাইরে কি ভালো হাওয়া দিচ্ছে দেখো। জানলাগুলো তো খুলেই দিই এই সময়। মামান ওই ঘর জানলাগুলো খুলে দিস, কিরে জানলাগুলো খুলে দিস। মেয়ে একটু এলো এই ঘরে, বললাম এটাও খুলে দে, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে। চলো একটু বসে নিই, বসে আবার রুটি করব। রাতের রান্না কি হবে এখনও জানি না, তোমাদের দাদাভাই কম্পিউটারে গেল কাজে, আসলে তারপর বলবে কি করব, দেখা যাক। সবটাই তো তোমরা জানতে পারবে, শেয়ার করব নিশ্চয়ই। তো চলো ততক্ষণ সঙ্গে থাকো, আমার সাথে সাথে তোমরাও হাওয়া খেয়ে নাও একটু। চলো। তো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে আসা। তখন একটু রেস্ট নেওয়ার পর কটা রুটি করলাম। মেয়ে সন্ধ্যেবেলাতে কিছু খায়নি, রুটি খেলো দুটো, আর দুটো রুটি পুটকে ভিজিয়ে দিলাম দেখো। আর এখন ফ্লাক্সের জল বসিয়েছি, খাবার জল আছে কাল করব। রুটি ভেজানো হয়ে গেছে এখানে। আমার ঘরের অবস্থা দেখো, ওই যে দেখেছ কত চামচ ছড়িয়েছে। এই যে জল বসিয়েছি, ফ্লাক্সে ঢালবো, বোতলটাও ভরা বাকি, বাসনও কিছু নেই, সব ধোয়া হয়ে গেছে। তো বসেছিলাম, মনে হলো তোমাদের কাছে রাতের মেনুটা শেয়ার করে ফেলি। রাতের মেনু বলতে আজকে শুধু পুটকেরই মেনু। তোমাদের দাদাভাই এইমাত্র ফোন করে বললো কিছু রান্নাবান্না করো না, আমি বাড়ি গিয়ে সব বলছি। কিন্তু কী ব্যাপার কিচ্ছু আমি বুঝতে পারলাম না। এখন তো 9:30 বাজে, বললো 10টা বাজবে।
তো না আসা অবধি আমি আমার ব্লগও এডিট করতে পারবো না, অনেক সমস্যা হয়ে গেল। তো কারণ রাত না আসা অবধি আমি কী করেই বা তোমাদের সাথে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই বলো। এরকম হয়েছে, হয়তো কোনো কারণে হয়েছে, কিন্তু আজকে তো কোনো কারণ নেই। তোমাদের দাদা এসে বলুক, তারপর না আমি ভিডিওটা পৌঁছে দিই। কী হলো না হলো তো আমি এখন বুঝে উঠতে পারছি না। ততক্ষণ সঙ্গে থাকো, আর কি বলবো বলো। চলো পরে আসছি, কি সেই কারণ সে তার জন্য ধৈর্য ধরো, আমিও ধৈর্য ধরেই বসে থাকি। আর কি বলবো বলো, চলো আসছি আবার। চলো তোমাদের সামনে আবার ফিরে আসা, রাত তো হয়েই গেছে, তোমাদের কাছে ভিডিও পৌঁছে দিতে হবে। আর কি করব, ইচ্ছা থাকলেও উপায় নেই। কিন্তু যে টেনশান হচ্ছিল সেই টেনশানটা কোনো টেনশানই নয়। দেখো সেটা এখন তোমাদের সামনে আগে উপস্থাপিত করি, তাহলে তোমরাও বুঝতে পারবে। তোমাদের বললাম যে দাদাভাই বললো ফোন করে আজকে আর রান্নাবান্না কিছু করো না, এমনভাবে তাড়াহুড়ো করে বললো, আমি সত্যি চিন্তায় পড়ে গেছিলাম যে হঠাৎ কী হলো, ওকে তাড়াতাড়ি খাইয়ে নাও। তো দেখো এই ব্যাপার ছিল। তা এরকম সারপ্রাইজ হঠাৎ করে পাওয়া বেশ ভালোই লাগলো আমার। তো আর কী আর বলবো, আগে দেখো তারপর বলি। দেখো বন্ধুরা, আজকে রাতে ছুটি হয়ে গেল আমার, আর তোমাদের দাদাভাই না বলে এই খাবারটা নিয়ে চলে এলো। আমাদের দুজনের মোগলাই, আর মেয়ের হচ্ছে এগ চাউমিন, সাথে এটা কী রে, গ্রেভি, চিলি চিকেনের গ্রেভি। তো ভালোই হলো বলো। চলো এরকম রেস্ট মাঝে মাঝে হলে ভালোই লাগে। তো আর কি বলবো, অনেক রাত হয়ে যাচ্ছে, খেয়ে নিই ঝটপট করে, আর ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই। ভিডিও যদি ভালো লেগে থাকে সেই একই কথা, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।